আমার একটা ভাই এসেছে, চাচি খালা এসে বলেছিল, আব্বা কবে কবে আসলি রে আব্বা, কালকে হলি, কালকে পৃথিবীতে এলি, মানে সবাই আদর করেছিল। কিন্তু জনম দুঃখিনী মা, মা এখনো শুয়ে আছে, উঠতে গেলে কষ্ট হয়েছে। তোমার মতো মানিকটাকে সেদিন বুকে নিয়েছিল, আর মা জোরে শ্বাস ফেলে বলেছিল, আমার মানিক কপালে এসেছে, সব যন্ত্রণা মায়ের দূর হয়ে গেছে। বাপ মায়ের বাপ, যেই বাপ মাতার ঘাম পায়ে ফেলে রক্ত পানি করে ফেলে তোমার আমার মতো ছেলেগুলোর উন্নতি ভবিষ্যৎকে উন্নত করে দিয়ে গেল, লেখাপড়া করিয়ে দিয়ে গেল। আজ এই রকম একটা সন্তান জাবেদুর রহমান, যে বাপ মায়ের মুখ উজ্জ্বল করার জন্য 15,000 টাকা দিল, কিন্তু চূড়া হওয়ার মতো আর একটা বন্ধু, আর একটা ছেলে, আর একটা বাপ মায়ের নেক সন্তান আর একজন কেউ হবে। আর একটা মানুষ কত শেল্টার আছে, ব্যবসা করছে, বিজনেস করছে, চাকরি করছে, চাষাবাদ করে। আর একটা বাপ মায়ের মুখ উজ্জ্বল করার জন্য জোড়া চাইছিলাম 15,000 টাকা। ইনশাআল্লাহ কেউ হবে, কেউ একজন হবে, কেউ দ্বিতীয় নম্বরে আজকে নয় কাল দেবেন, ইনশাআল্লাহ নামটা লিখিয়ে দেন, শুধু আমার বাপ আর মায়ের মুখ উজ্জ্বল করার জন্য। কেউ পারবেন? জাবিদুর রহমান দিয়েছে 1 নম্বরে, জোড়া হওয়ার মতো। আর একজন কেউ হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, পাশে মুহাম্মদুর রাসূলুল্লাহ, নবীজির গোলাম হওয়ার মতো, নবীর তাবেদারি করার মতো, নবীজির অনুসারী হওয়ার মতো, নবীজির গোলাম হওয়ার মতো, চূড়া হয়ে যাবার মতন। আর একজন মায়ের লাল হবে ইনশাআল্লাহ, হবে। 15,000 টাকা চাইছিলাম, আর একজনের কাছে হবে ইনশাআল্লাহ। একজন কেউ পারবে? দেন না কেউ। আর একটা মানুষ নেই, কেউ নেই জাবেদুরের মতন? আর একজন কোনো বন্ধু নাই? না, আরে টাকা থাকলেই হয় না, মন বড় হতে হয়, মন উদার হতে হয়, খোদার প্রতি একটু নরম হতে হয়। দান সাদকা এই যে মসজিদের জন্য দেবেন, আল্লাহর বান্দারা সিজদা করবে। আরে যতদিন পর্যন্ত মসজিদ দাঁড়িয়ে থাকবে, ততদিন পর্যন্ত তোমার দাদু দাদি, তোমার বাপ মা, 4 পুরুষ কবরে শুয়ে শুয়ে জান্নাতি হাওয়া পাবে, জান্নাতি হাওয়া পাবে। বলে সুবহানাল্লাহ। কিছু কিছু জায়গায় শোনা যায়, মানুষ বলে যে বছরে বছরে জালসা করে কি লাভ। বছরে বছরে এই যুবক ছেলেগুলো বলছে, হুজুর আমাদের বাপ দাদুর সিলসিলা 25 বছর জালসা হয়, তাই এবারেও আমরা দিলাম, হাতে সময় অল্প হলেও আমরা দেবো ইনশাআল্লাহ। তাই দিয়েছে। জালসা করে লাভ কি বাপ? বাপ বছরে একবার ইসালে সওয়াব যদি হয়, জালসার মাহফিল যদি হয়, এই গ্রামবাসীরা 1 বছরের জন্য যত মানুষ এই গ্রামে কবরে শায়িত হয়ে আছে, আল্লাহর আযাব থেকে রেহাই পেয়ে যায়। সারাদিন মোবাইলটা খোঁচা মারছে, সন্ধ্যা হয়ে মোবাইলটা চার্জ নাই, কি করবে? রাত দিন দুনিয়া দুনিয়া টাকা টাকা রোজি রোজগার করতে গিয়ে মানুষের কলবগুলো মুর্দা হয়ে যায়। বছরে একবার ইমানি চার্জ দিতে হয়, চার্জ। জি, আর একটা বন্ধু হবে না, 15,000 টাকা না পারলেও 10,000 টাকা দেওয়ার মতন দেন না। আমি সফরে আছি, মুসাফির অবস্থায় আছি, আমার বুকে 30 পারা কোরআন আছে, খাস করে একটু দোয়া করে যাব। জি, আব্বা মা হায়াতে আছে, আব্বা মায়ের সুস্থতার জন্য দেবে, আব্বা মায়ের কল্যাণ ও কামিয়াবির জন্য দেবে। 10,000 টাকা দেনেওয়ালা কোনো বন্ধু নাই, কোনো ভাই নাই? কেউ পারবো না? জি, হবে ইনশাআল্লাহ। দেখেন না, নবী যখন মক্কা থেকে চলে যাচ্ছিলেন, মক্কার বেঈমানরা নবীকে রাখবে না। নবী আমার হাতের অন্ধকারে বেরিয়ে গেছেন, নবী পা পা করে চলে যাচ্ছেন। নবী এমন একটা কদম জায়গায়, পুরো ইয়াস পাবলিক স্কুল, এই দেখেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক কবুল করুক। আমার দিলদার ভাই উনি দেবেন 10,000 টাকা, 3,000 টাকা নগদ, 7,000 টাকা বাকি। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। আমার দিলদার ভাই জিন্দাবাদ, সুবহানাল্লাহ। 2 জন হয়ে গেছে, আর 10,000 টাকা আরেকজন চাইছিলাম, কারণ 3 নম্বরে 3 করে হয় নামাজ, 3 করে হয় কালেমা, 3 করে হয় যাকাত, 3 করে হয় ঈমান, 3 করে হয় সাদকা। সুবহানাল্লাহ। আলী 5,000 টাকা নগদ, 5,000 টাকা বাকি, 10,000 টাকা। নারে তাকবীর,
নারে তাকবীর, নারে রিসালাত। প্রথম নম্বর জাবিদুর রহমান 15,000 টাকা, দ্বিতীয় নম্বরে দিলদার 10,000 টাকা, তৃতীয় নম্বরে অসীম আলী 10,000 টাকা। কিন্তু নবীর খলিফা তো 4 জনা, নবীর খলিফা 4 জনা, আর একটা বন্ধু হবে না। 4 খলিফা, নবীর 4 জন সহচর, নবীজির 4 জন বন্ধু। দেখি ইনশাআল্লাহ কোন মায়ের লাল 4 খলিফা, 4 নম্বরে তার নামটা থাকবে, 4 খলিফার নাম তার নামে আসবে ইনশাআল্লাহ। দেখি এ মুসলমান শোনার টুকরো বন্ধুরা, এইদিকে তাকাও। আল্লাহ রাসূল পা পা করে যাচ্ছেন মক্কা থেকে, মক্কার শহর থেকে পা বাড়িয়ে দিয়েছেন। এক পা দিলে মদিনা, এক পা আগালে মদিনা। সেন্টারে দাঁড়িয়ে আছেন, বর্ডারে দাঁড়িয়ে আছেন। নবীজি চেহারাটা ঘুরিয়ে কাবার দিকে করেছিলেন আর বলেছিলেন, আল্লাহর ঘর কাবা, তোমাকে আমি বড় ভালোবাসি। মক্কা আমার মাতৃভূমি ছিল, মক্কার বেঈমানরা আমাকে থাকতে দেয় নাই। আমার মক্কা প্রাণের জায়গা, মক্কা, মক্কাতে আমার মায়ের কবর, মক্কা আমার দাদুরা আছে, মক্কা আমার পৈতৃক ভিটা, কাবার পাশের যত জায়গা আমার বাপ দাদুর জায়গা। মক্কাতে বেঈমানরা থাকতে দিল না। জানো মদিনার মা বাপরা ছোট ছোট কোলের বাচ্চাগুলোকে নামিয়ে দিয়ে বলেছিল, যাও যে আগে নবীজির আগমনের কথা শোনাতে পারবে মদিনা শহরে, তার নসিবটা খুশ নসিব হয়ে যাবে। নিজের মা কোলের বাচ্চাকে নামিয়ে দিয়েছিল। ছুটে এসে বাচ্চাগুলো মদিনা শহর থেকে বেরিয়ে উঁচু গাছের ডালে, পাহাড়ের চূড়ায়, আর না হয় খেজুর গাছের মাথায় কাঁটার ঝোপে বসে গেছে। মানে উঁচু জায়গায় বসে আমি নবীকে আগে দেখব, আমি নবীকে আগে দেখব। আল্লাহ রাসূল যখন চেহারাটা ঘুরিয়ে নিয়ে মদিনার দিকে পা বাড়িয়ে দিলেন, সঙ্গে আবু বকর ছিল। কদম পরে ধুলো ওড়ে, ধুলোর ধূসরতার ভিতর থেকে নুরানি চেহারা নিয়ে পা পা করে যাচ্ছে। যখন যাচ্ছে মদিনার ছোট ছোট বাচ্চাগুলো ওই গাছের ডাল থেকে ঝাঁপ দিয়ে ছুটে এসে নবীজিকে কোল করে ঘিরে ধরেছিল। জানো সেদিন আমার নবীকে মদিনার ছোট ছোট বাচ্চাগুলো সংবর্ধনা দিয়েছিল, একটা কবিতা বলেছিল। আমার নবী সেদিন খুশিতে হেসেছিল। মদিনার ছোট ছোট বাচ্চাগুলো ছুটে এসে আমার নবীকে বলেছিলেন, তলা আল বদর আলাইনা মিন সানি আতিল বিদায়ে ওয়াজাবা শুকর আলাইনা মাদা লিল্লাহ হিদায়ে। নবীজি মুচকি হেসে বলেছিলেন, এসো আমার কাছে। নবীজি হাঁটু দুটো জমিনে গিরালেন, বাচ্চাদের সমপরিমাণ হলেন, সাইজে সমান হয়ে গেল। নবীজির কাছে ছুটে এলো। আল্লাহ রাসূল বুকের মধ্যে টেনে নিয়ে বললেন, তোমরা আমাকে খুব ভালোবাসো বলো? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনাকে বড্ড ভালোবাসি। আপনি এসেছেন, মদিনা শহর আজকে আলোকিত হয়েছে। সেদিন আল্লাহ রাসূল চোখের পানিটা ফেলে বলেছিলেন, মক্কা আমার মাতৃভূমি, মক্কার মানুষের আমাকে তাড়িয়ে দিয়েছে, তোমাদের মদিনা শহরে আমি থাকবো, কোনদিন আমাকে মদিনা থেকে চলে যেতে বলবে না তো? সেদিন মদিনার বাচ্চাগুলো কেঁদে বলেছিল, আল্লাহ রাসূল, বাপ মা যদি চলে যায় এতিম হয়ে যাব, মেনে নেব, সহ্য করে নেব, কিন্তু আপনি কোনোদিন এইরকম কথা আর বলবেন না। আপনাকে হারিয়ে দিয়ে এতিম হয়ে আমরা বাঁচতে চাই না। শুধু নবী বলেছিলেন, তোমরা আমাকে কোনোদিন মদিনা থেকে চলে যেতে বলবে না তো? হায় হায়, নবীজির বুক ভরা ব্যথা। নবী মদিনায় গিয়েছিলেন, আর আল্লাহ রাসূল যাওয়া মাত্রই কিছুদিন পরে বেঈমানরা চক্রান্ত করেছিল, মুহাম্মদকে মেরে ফেলে দে। হ্যাঁ, নবী আমার বলেছিলেন, কে কে আছো? বেঈমানরা বলছে যুদ্ধ করব। সবাই নাম লিখিয়েছিল। একটা বাচ্চা ছেলে, তার নাম ছিল মাআদ, 11 বছর বয়স ছিল। একবার উঁচু হয়, একবার নিচু হয়। নবীজি বলছেন, কে? বলে আঙ্গুলের উপরে ভর করে দাঁড়াই, ওর নাম মাআদ। শোনো, কি চাও? বলে আমার আব্বার ছিল মনে বড় তামান্না, আপনার কাছে যুদ্ধের নামটা লিখাতো, মানে যুদ্ধের ময়দানে যা যেত। কিন্তু আমার মা বলেছে, তোর বাপের তামান্না ছিল, কোনোদিন পুরা হলো না। আমার মনের মায়ের ইচ্ছাটা পূরণ করতে এলাম। মায়ের বড় শখ, আব্বার বড় তামান্না ছিল।
আমাকে একটু নামটা লিখিয়ে দেন না, আমার নামটা লিখে নেন না, আমি যুদ্ধের ময়দানে যেতে চাই। নবী বলছেন, না, যুদ্ধের ময়দানে যাওয়া বাচ্চাদের জন্য অনুমতি নেই। না ইয়া রাসূলুল্লাহ, আপনি দেন না। আল্লাহ রাসূল শুধু বাচ্চাটাকে গ্রহণ করেছেন প্রেম ভালোবাসা দেখে, কিন্তু আবার দেখে আরেকটা বাচ্চা ছেলে একবার উঁচু হয়, নিচু কে বলে, আমার নাম মুয়াদ, ওটা যে আমার বড় ভাই, 11 বছর বয়স, আমার এখন 9 বছর বয়স, কি চাও? বলে, আমিও যুদ্ধের ময়দানে যাব। বলে, না 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 না। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে দুর্বল মনে করেন না, আমি বড় ভাইকে লটকে ফেলে দিতে পারবো। বলে, কই দেখাও দেখি। দুই ভাই মিলে কুস্তি করে। ছোট ভাই বড় ভাইয়ের কানে কানে বলে, ভাই আমার বয়স কম, আমি তোমার চাইতে ছোট, তুমি একবার আমাকে ফেলে দেবে, তুমি একবার জিতে যেও, কিন্তু আমি তোমাকে একবার ঠেলা দেবো, তুমি একবার পড়ে যেও না, আমিও জিতে যাব। ভাই, আহ, রাসূল আমার দেখছেন, নবী মুচকি হেসেছিলেন। রাসূল বলেছেন, যাও, দুই ভাই মিলে চলে যাও। যুদ্ধের ময়দানে উত্তপ্ত হয়ে আছে মাটি, তলোয়ার চলছে, চতুর্দিকে ধুলো উড়ছে। সেদিন দুই সন্তান ছুটে গিয়ে আব্দুর রহমান বিন আউফকে বলছেন, চাচা একবার দেখিয়ে দেন তো আমার নবীকে সবচেয়ে বেশি যে বেঈমানটা কষ্ট দিয়েছে। বলে, সে তো আবু জেহেল। বলে, একবার দেখিয়ে দেন না, যুদ্ধটা তার সাথে আমার করব। জি, দুটো বাচ্চা ছেলে খেজুর গাছের ডাল নিয়ে এসছে, ডাল ডাল খেজুর গাছের ডাল নিয়ে এসছে, তলোয়ার নাই, খেজুর গাছের ডাল। বেঈমান আবু জেহেল ঘোড়ার পিঠে চড়ে তলোয়ার চালাচ্ছিল, আর সেই দিন দুটো খেজুর গাছের ডাল নিয়ে দুই ভাই মিলে লড়াই করছিল। বেঈমান আবু জেহেল ঘোড়ার পিঠ থেকে তলোয়ার ছুড়ে দিয়েছে, মাঝ বড় ভাইয়ের ডান হাতে কোপ পড়ে গেছে, চামড়ার সাথে লেগে ঝুলছিল। ভাই, ছোট ভাই, আমার হাতটা একটু পিছিয়ে কেটে দাও না। খেজুর গাছের ডালটা নিয়েছিল, তখন আর ডাল ছিল না, আল্লাহর ফেরেশতারা খেজুরের ডালটা তলোয়ার বানিয়ে দিয়েছিল, তলোয়ার নিয়ে এইরকম কেটে দিল, হাত কেটে ফেলে দিয়ে দুই ভাই মিলে বলল, ঘোড়ার পিছনের দিকে পায়ের শিরা দুটো কেটে দিই, বেঈমান লটকে পড়ে যাবে। জি, এমন করে চাতক পাখির মতো ঝাঁপিয়ে পড়েছিল। জি, ঘোড়ার পিছনে শিরা দুটো কেটে দিল, ঘোড়া সামনে গিয়ে লটকে পড়ল। বেঈমান যখন উল্টে পড়ে গেল, দুই ভাই মিলে দুই খেজুর গাছের ডাল নিয়ে তলোয়ার হয়েছে, এই দুই তলোয়ার বেঈমান আবু জেহেলের বুকে কেটে দিয়েছিল, গোটা চেহারা রক্তে লাল হয়ে গেল। দুই ছোট্ট ছেলে ছুটে এসে নবীর কদমের কাছে লটকে পড়ে গেল। আল্লাহ রাসূল বলেছিলেন, তোমার চেহারা এমন কেন হলো? বলে, আল্লাহ রাসূল, যুদ্ধের ময়দান থেকে এলাম। কি করে এলে যুদ্ধের ময়দানে? বলে, আপনার সবচেয়ে বড় দুশমন, ওই দুশমনটাকে মাটিতে ফেলে দিয়েছি, বুকে দুইটা তলোয়ার কেটে দিয়েছি, এখনো মাথাটা কাটতে পারি নাই। নবী উঠে দাঁড়িয়ে তুই মাসুম বাচ্চাকে রক্ত মাখা চেহারা নিয়ে বুকে টেনে নিয়ে বললেন, তোমরা যে আজকে আমাকে ভালোবাসা দেখিয়েছো, হাসরের কঠিন ময়দানে এই মোহাব্বতের জন্য আমার সঙ্গী হয়ে জান্নাতে যাবে, আমি নবী যেখানে থাকবো আমার পাশাপাশি তোমরা থাকবে। বলো সুবহানাল্লাহ। না মুসলমান, আজকে যুদ্ধ করা লাগবে না, আজকে কোরআনকে বাঁচাতে হবে, আজকে নামাজিকে বাঁচাতে হবে, মসজিদকে গড়ে তুলতে হবে, মাদ্রাসাকে গড়ে তুলতে হবে। 4 নম্বরে আর একটা মায়ের লাল, 1 নম্বরে জাবেদুর রহমান 15,000 দিয়েছে, 2 নম্বরে দেলদার দিয়েছে 10,000, 3 নম্বরে অসীম আলী দিয়েছে 10,000, 4 নম্বরে আর একটা বন্ধুর কাছে চাইছিলাম 10,000 টাকা। কেউ আছেন? কেউ আছেন? একটা মানুষ বলেন না 10,000 টাকা 4 নম্বরে, 4 খলিফার নামে। একটা কোনো মা, একটা কোনো বোন, কোনো ভাই, কোনো বন্ধু নাই, কোনো নেক বাপের নেক সন্তান নাই, মাত্র 10,000 টাকা দেবেন 4 নম্বরে। আর একজন হবে না। আর একটা মানুষের কাছে চাইছিলাম, আল্লাহ পাকের আসমানি কিতাব, প্রধান কিতাব হলো 4টা, তাওরাত, জবুর, ইনজিল, কোরআন। জি, এই 4 কিতাব। তাই আরেকটা বন্ধুর কাছে চাইছিলাম, কোন বাপ কি পারবে না তার ছেলের জন্য? শোনো, যাদের নাবালক ছেলে অথবা মেয়ে মারা গেছে, যাদের নাবালক ছেলে অথবা মেয়ে মারা গেছে, হাসরের কঠিন ময়দানে এখন তারা গেলেমান হয়ে আছে, এখন ইব্রাহিম নবী এখন তাদেরকে নিয়ে খেলা করছে জান্নাতের বাগানে। হাসরের যখন বিচার দিন হবে, ওই মাসুম বাচ্চাটা ইব্রাহিম নবী শিখিয়ে বলবেন, বাবু তুমি আল্লাহকে বলবে আমি জান্নাতে যাব না। কেন? যদি আল্লাহ জিজ্ঞেস করে কেন, বলবে আমার মাকে দাও। হ্যাঁ, বিচারের দিনে
যাদের 1 মাস 2 মাস 1 বছর 5 বছর 10 বছর এই নাবালক ছেলে অথবা মেয়ে যদি কারো মারা যায় হাসরের কঠিন ময়দানে আল্লাহ পাক বলবেন যাও জান্নাতে। মাসুম বাচ্চা বলবেন না আমি জান্নাতে যাব না আল্লাহ। কি চাও? বলে কোনদিন তো মাকে পাই নাই, মায়ের কোলে ঘুমাতে পাই নাই, মায়ের আদর পাই নাই, আমার মাকে দাও না। সেদিন বাচ্চাকে বলবে যাও তোমার মাকে খুঁজে নাও। এ বাবা, এই নাবালক ছেলে অথবা মেয়ে নিজের মায়ের হাতটা ধরবে আর মাকে বলবে মা একবার আমাকে কোলে তুলে নাও না, একটু আমাকে আদর করো না মা, কতদিন হলো মা তোমার কাছ থেকে আল্লাহ বিদায়, আল্লাহ চেয়ে নিয়েছিল তুমি বিদায় দিয়েছিলে, মা একবার আমাকে বুকে তুলে নাও। কোন মাসুম বাচ্চা ইন্তেকাল হয়েছে, এই মাসুম বাচ্চা সেদিন মা আর বাপ দুইজনের হাত ধরে জান্নাতে নিয়ে যাবে। পৃথিবীতে যদি কোনো নাবালক বাচ্চা মারা যায়, শোনো এতিম বাচ্চাকে পোশাক কিনে দিও, মসজিদে দান করে দিও, মাদ্রাসায় দান করিও, আর তার কবরের পাশে গিয়ে বলিও বাবু তোমার জন্য একটা পোশাকের দাম দিয়ে এসেছি, তোমার জন্য একটু খাবারের দাম দিয়ে এসেছি, আল্লাহ তোমাকে দেবে। জি, বাচ্চার জন্য আজকে দেবেন, আল্লাহ তাকে দেবে। বাপ মায়ের জন্য দেবেন, আল্লাহ তারে দেবে। আরে 10,000 টাকা চাপ যদি মনে হয় 6,000 টাকা দেওয়ার মতো কেউ আছেন? 6,000 টাকা দেবেন কেউ পারবেন? 6,000 টাকা চাইছিলাম, না না 5,000 নয় 6,000 চাইছিলাম, কারণ নবীজির ওপর 6 ওয়াক্ত নামাজ ফরজ ছিল। একটা মানুষ কেউ পারবেন? 6,000 টাকা দেনেওয়ালা 3 জন হয়েছে, জাবিদুর রহমান হয়েছে, দিলদার হয়েছে, অসীম আলী হয়েছে। 4 নম্বরে 6,000 টাকা দেনেওয়ালা কেউ আছেন? কোন হাজি বান্দা, কোন মেহনতি মানুষ, কোন ব্যবসায়ী মানুষ, কে বলুন না? এই কেউ আছে? কেউ নেই বন্ধু? কোন বোন আমার নেই? একটা মানুষ বলেন না 6,000 টাকা যেমন পারবেন তেমন বলেন না। 6,000 পারলে 6,000, 5,000 পারলে 5,000, খোদার ঘর মসজিদের জন্য হবে ইনশাআল্লাহ। জি আচ্ছা আলহামদুলিল্লাহ, যেমন পেরেছে তেমন দিয়েছে, আল্লাহ কবুল করুন, হবে ইনশাআল্লাহ। দেন না 5,000 টাকা করেই দেন, হবে। কোন যুবক ভাই, কোন বন্ধু, কোন বাপ খোদার ঘর মসজিদের জন্য পারা যাবে না ইনশাআল্লাহ। জি খুব চাপ মনে হচ্ছে? অনেক মানুষ অনেক জায়গায় দান করছে, এই পাড়ায় মহফিল হচ্ছে ওখানে দান করছে, ও পাড়ায় মহফিল হয় তো ওখানে দান করে। 5,000 টাকা চাইছিলাম, হবে ইনশাআল্লাহ। একটু দেন না খোদার ঘর মসজিদের জন্য, আব্বা মাকে আল্লাহ দেবে। রেজওয়ান আলী 4,000 টাকা নগদ, 4,000 টাকা নগদ, 1,000 টাকা বাকি। রেজওয়ান আলী 5,000 টাকা। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। ইজ্জত সম্মান দিও দিও দুনিয়াতে, আর আরো সম্মানিত করো খোদা রোজ কিয়ামতে। আরে মনের আশা পুরা করো ও গো বাড়ি তালা, পান করায় নবীর হাতে কাউসারের পিয়ালা। আরে হাসরের ময়দানে কোনো সঙ্গীত রবে না, আরে দানের নেকি সামনে পিছে দিও গো রব্বানা। 5,000 টাকা দিয়েছে রেজওয়ান আলী, আর 5,000 টাকা দেনেওয়ালা কোনো বন্ধু আছে বাপ? কোনো বন্ধু নেই? হবে ইনশাআল্লাহ। 5,000 টাকা দেনেওয়ালা কি এ বাবারা পারা যাবে? হবে ইনশাআল্লাহ। দেখেন না 5,000 টাকা দেনেওয়ালা কেউ আছেন? আর কেউ আছেন? বাবু কালেকশন গুলো তুমি রেকর্ড করো না, ইউটিউব ফেসবুকে ছাড়লে বড় অসুবিধা হবে আব্বা। হবে ইনশাআল্লাহ। 2 নম্বরে 5,000 টাকা দেনেওয়ালা হবে? একটু দেন না। কোনো মা বোন নেই? কোনো বোন আমার নেই? শ্বশুর শাশুড়ির জন্য দেবে, আব্বা মায়ের জন্য দেবে। আরে পৃথিবীর জমিনে বাপ মায়ের দোয়া লাও। এখন তো মানুষ পীর সাহেবের দোয়া নেয়, পীর সাহেবের পায়ে চুমু, হাতে চুমু। পীর সাহেব এলে নতুন শাল আর খঞ্চা ভরা খাবার। বলে বাপের পায়ে চুমু দিয়েছিস কোনোদিন? বলে বাপের পা খড় খড়ে, বাপ মা পুরাতন হয়ে গেছে, এখন শাশুড়ি নতুন। কি বলছো বলো? এ বাপ, কিছু কিছু মানুষের ধারণা যে পুরাতন আর চলে না। দেখেন তো আগেকার মানুষ মাটির হাঁড়িতে রান্না করত, মাটির হাঁড়িতে রান্না খেয়ে খাননি হতো কি হতো না বলেন না? মাটির হাঁড়িতে খাবার খাননি? আগে হয়েছে না হয় নাই? এখন তোমার বৌমাকে বলবে তো মাটির হাঁড়িতে রান্না কর, করবে। আগেকার সময়ে কাঠ করো এটা ওটা দিয়ে রান্না হতো,
এখন তোমার ঘরে বৌমা বলছে গ্যাস রান্না হলে রান্না করবে না, ঠিক না বলেন? গ্যাস নয়, এখন আবার ইন্ডাক্স বেরিয়েছে, ওই এমন যন্ত্র হাত দিলে গরম